অনলাইনে সঠিক নিয়মে কিভাবে জিরো রিটার্ন আপনি দাখিল করবেন, সাবমিট করবেন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এ টু জেড আমি দেখিয়ে দেবো। সো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। মোবাইল ফোনে আসার পরে আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। আপনি যে কোনো ব্রাউজার দিয়ে কিন্তু এটা সাবমিট করতে পারবেন। সো আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি, আপনি চাইলে ল্যাপটপ, কম্পিউটার যে কোনো আপনি ডিভাইস দিয়ে কিন্তু এটা সাবমিট করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে আমি আপনাদেরকে একদমই মার্কিং করে দেখাবো। এখানে একদমই সঠিক নিয়মে কিভাবে আপনি জিরো রিটার্নটা সাবমিট করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। সো এখানে আমরা একটু আগে এই বিষয়টা জেনে নিই, কাদেরকে জিরো রিটার্ন সাবমিট করতে হবে আর কাদেরকে সাবমিট করতে হবে না, কারা জিরো রিটার্নটা সাবমিট করতে পারবেন। আপনার যদি বছরে 3,50,000 টাকার নিচে ইনকাম হয়ে থাকে অথবা বরাবর হয়ে থাকে, আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনি জিরো রিটার্ন সাবমিট করতে পারবেন। আপনি যদি মহিলা হয়ে থাকেন, বছরে যদি 4,50,000 টাকা অথবা এর নিচে ইনকাম হয়ে থাকে তাহলে আপনি জিরো রিটার্ন সাবমিট করতে পারবেন। আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে বছরে 4,75,000 টাকা অথবা এর নিচে যদি আপনার ইনকাম হয়ে থাকে তাহলে আপনাকে জিরো রিটার্ন সাবমিট করতে হবে। আপনি যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকেন তাহলে বছরে 5 লক্ষ টাকা অথবা এর নিচে যদি আপনার ইনকাম হয়ে থাকে তাহলে আপনি জিরো রিটার্ন সাবমিট করতে পারবেন। এর উপরে যদি আপনি চলে যান, যেটা ট্যাক্সেবল ইনকাম রয়েছে, মানে এটা ট্যাক্সেবল ইনকাম, এর নিচে হলে জিরো রিটার্ন সাবমিট করতে হবে। মানে আয় ব্যয়ের হিসাবটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। সো জিরো রিটার্ন সাবমিট বলে এখানে কোনো কিছু নেই, মানে আপনার আয় ব্যয়ের হিসাবটা কিন্তু এখানে অবশ্যই দেখতে হবে। আর যদি আপনার ট্যাক্সেবল ইনকাম থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে এখানে রিটার্ন কিন্তু দাখিল করতে হবে আপনার এখানে ট্যাক্স সহ। সো আপনি যদি ফেসবুক, ইউটিউবের জন্য 3 সার্টিফিকেট করে থাকেন, আপনি যদি বেকার হয়ে থাকেন এবং আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন, বছরে যে অ্যামাউন্টটা ট্যাক্সেবল বলেছি ইনকাম, সেটার নিচে ইনকাম হয়ে থাকে তাহলে কিন্তু আপনি জিরো রিটার্ন কিন্তু সাবমিট করতে পারবেন। এবং আপনার জন্য জিরো রিটার্ন সাবমিট করা আবশ্যক এবং আপনাকে কিন্তু এটা প্রতি বছরে দিতে হবে। যদি আপনার ট্যাক্সেবল ইনকাম না থাকে তাহলে আপনি জিরো রিটার্ন দিবেন, আর যদি ট্যাক্সেবল ইনকাম হয়ে থাকে তাহলে আপনি ই রিটার্ন দিবেন, মানে ট্যাক্স সহ দিবেন। সো যারা ট্যাক্সের আওতায় রয়েছেন তারা কিভাবে দিবেন সেটাও কিন্তু এখানে ধারণা পেয়ে যাবেন। আমি যখন এখানে দেখাবো তখন কিন্তু আপনাদেরকে কোন জায়গায় দিতে হবে সেটাও কিন্তু জানতে পারবেন। সো এটা আপনারা উভয়ে দেখতে পারবেন, যার যেটা আপনারা কিন্তু সেটা দিতে পারবেন। ঠিক আছে, সো আমরা শুরু করছি। সো ব্রাউজার আসার পরে এখানে সার্চ বক্স পেয়ে যাবো। এই যে সার্চ বক্সে ক্লিক করে ই রিটার্ন এটি লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এখানে সার্চ পেয়ে যাবেন, আপনি সার্চে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এই যে এখানে একটি ওয়েবসাইট চলে আসবে ই রিটার্নের, আপনি এটা দেখে নেবেন। দেখে এটাতে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে একটু লোডিং করবে, লোডিং করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস কিন্তু শো করে যাবে। সো যেটা ই রিটার্নের ওয়েবসাইট রয়েছে সেটা আপনি পেয়ে যাচ্ছেন। অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন এই যে জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশ। সো এখান থেকে ই রিটার্ন নামে যে একটি অপশন রয়েছে, আমরা যেহেতু এখানে জিরো রিটার্ন সাবমিট করব, সো ই রিটার্ন এই বক্সটির মধ্যে আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে এখন এখানে দুটি অপশন কিন্তু শো করেছে। একটি আই এম অলরেডি রেজিস্টার্ড। আপনি যদি আগেই এখানে কোনো রিটার্ন দাখিল করে থাকেন, সেটা জিরো রিটার্ন হোক অথবা ট্যাক্সেবল ইনকামের রিটার্ন হোক, তাহলে আপনার অবশ্যই একটা রেজিস্ট্রেশন করা অ্যাকাউন্ট রয়েছে। আপনি আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করে আপনি বাকি প্রসেসটা ফলো করবেন। আর যদি আপনি একেবারেই নতুন হয়ে থাকেন, মানে আপনি প্রথমবারের মতো এখানে রিটার্নটা দিচ্ছেন বা জিরো রিটার্নটা দিচ্ছেন, সামনে আই এম নট ইয়েট রেজিস্টার্ড এই একটা অপশন পেয়ে যাবেন। এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে একটি পপ আপ শো করে যাবে। সো এখানে আপনাকে বলতেছে রেজিস্ট্রেশন করার পূর্বে আপনার মোবাইল নাম্বারটি বায়োমেট্রিক ভেরিফাইড কিনা চেক করুন। আপনার ফোন থেকে *6001# নাম্বার ডায়াল করে নাম্বারটি বায়োমেট্রিক ভেরিফাইড কিনা জেনে নিন। অর্থাৎ আপনাকে এখানে একটা নাম্বার দিতে হবে, সেই নাম্বারটি আপনার এনআইডি কার্ড দিয়ে কেনা থাকতে হবে, এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা থাকতে হবে। আপনি যদি অন্য কোনো নাম্বার দেন তাহলে কিন্তু হবে না। তো আশা করছি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এরপর এখানে ওকে নামে একটি বাটন পেয়ে যাবেন, এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথেই এখন ই রিটার্নের যে একটা মেইন পেজ রয়েছে, আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সো এখানে চলে আসবে। আসার পরে এই যে দেখেন ইন্টার ইউরুটিন, মানে এখানে আপনার যেই 3 সার্টিফিকেট রয়েছে সেখানে যে একটা নাম্বার রয়েছে সেই নাম্বারটা এখানে বসাতে হবে। তারপর দেখেন এখানে মোবাইল নাম্বার, আপনার একটা এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বার এখানে দিতে হবে। তারপর এখানে একটা ক্যাপচা কোড রয়েছে, এই কোডটা ঠিক যেভাবে রয়েছে এভাবে কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। সো তিনটা আমি বসিয়ে দিচ্ছি। এখানে সবকিছু বসিয়ে দেওয়ার পরেই এখানে ভেরিফাই নামে একটা অপশন পেয়ে যাবেন। এই যে ভেরিফাই আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে দেখেন ওটিপি সেন্ড সাকসেসফুল, আপনার সিমের মধ্যে একটি ওটিপি চলে আসবে। এই ওটিপিটা এই যে এখানে এন্টার দি ওটিপি হিয়ার এখানে বসাতে হবে। এরপর এখানে নিউ পাসওয়ার্ড, আপনাকে নতুন একটি পাসওয়ার্ড বসাতে হবে। তারপর এখানে কনফার্ম নিউ পাসওয়ার্ড, আপনাকে সেম পাসওয়ার্ডটা আবারও বসাতে হবে। সো পাসওয়ার্ডটি কিছু বড় লেটার, কিছু
ছোট হাতের লেটার আর কিছু হচ্ছে সংখ্যা আর কিছু হচ্ছে এখানে স্টার প্লাস মাইনাস এগুলো দিয়ে কিন্তু আপনাকে দিতে হবে, না হলে কিন্তু নিবে না। অবশ্যই পাসওয়ার্ডটি 8 সংখ্যা অথবা এর উপরে কিন্তু আপনাকে দিতে হবে। সো আপনি এখানে যে নাম্বারটি দিয়েছেন সেটা অবশ্যই আপনার সচল থাকতে হবে, তাহলে এখানে ওটিপিটা চলে আসবে। সো আমি হচ্ছে এখানে সবকিছু বসিয়ে দিচ্ছি। ওকে, আমি এখানে সবকিছু বসিয়ে দিয়েছি। সবকিছু বসানোর পরে হচ্ছে এখানে সাবমিট নামে একটা অপশন পেয়ে যাবেন। এখানে হচ্ছে আপনাকে ক্লিক করতে হবে। অবশ্যই পাসওয়ার্ডটা আপনি কোথাও লিখে রাখবেন, পরবর্তীতে কিন্তু এটা অবশ্যই আপনার কাজে লাগবে যখন আপনি আবার ওখানে রিটার্নটা দিতে যাবেন। ওকে, সো আমি হচ্ছে সাবমিটের মধ্যে ক্লিক করে দিব। সাবমিটের মধ্যে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই যে এখানে কংগ্রাচুলেশন জানিয়েছে আমাদেরকে। এখানে যদি সেভ আসে উপরে আপনি হচ্ছে সেভ করে দিবেন, তাহলে হচ্ছে আপনার পাসওয়ার্ডটা এখানে অটো সেভ হয়ে যাবে। ওকে, সো এখন হচ্ছে যেহেতু আমাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে গিয়েছে, আমরা হচ্ছে এখানে সাইন ইন নামে একটা অপশন পেয়ে যাব। এই সাইন ইন এর মধ্যে ক্লিক করে দেব। সাইন ইন এ ক্লিক করার পরে আবারও হচ্ছে আপনাকে এই সেম পেজের মধ্যে নিয়ে আসবে। এখন হচ্ছে এখানে ওয়েলকাম দেখাচ্ছে আপনাকে, দেখেন আপনি হচ্ছে এখানে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে ফেলেছেন। এখন আপনাকে এখানে আবারও আপনার 3 নাম্বারটা দিতে হবে, আবারও ওই যে পাসওয়ার্ডটা দিয়েছেন আপনি এখন সে পাসওয়ার্ডটা দিতে হবে। এখন হচ্ছে এই যে এখানে এই ক্যাপচারটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। সো আমি হচ্ছে আবার সেগুলো বসিয়ে দিচ্ছি। সবকিছু বসানো হয়ে গেলে এই যে এখানে সাইন ইন নামে একটি অপশন পেয়ে যাবেন, আপনি এই সাইন ইন এর মধ্যে ক্লিক করে দিবেন। সাইন ইন এ ক্লিক করার সাথে সাথে আপনার যদি সবকিছু ঠিকঠাক হয়ে থাকে, তাহলে আপনাকে এখানে পরবর্তী পেজে নিয়ে আসবে। এখন থেকে হচ্ছে আপনি এখানে জিরো রিটার্নটা সাবমিট করতে পারবেন, আর যদি ট্যাক্সেবল ইনকাম হয়ে থাকে তাহলে আপনি সেটাও কিন্তু দিতে পারবেন। সো এখানে হচ্ছে একটু লোডিং করবে, লোডিং করার পরে আপনাদেরকে ঠিক এরকম একটি ইন্টারফেসে কিন্তু নিয়ে আসবে। সো এখানে যদি সেভ চলে আসে আপনি এই যে এখানে সেভ করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে আপনার যে ইনফরমেশন গুলো রয়েছে এনআইডি কার্ডের, সেগুলো কিন্তু এখানে চলে আসছে। ওকে, সো এখানে আসার পরেই এই যে নিচে দেখতে পাচ্ছেন সেভ এন্ড কন্টিনিউ নামে একটা অপশন পেয়ে যাবেন, আপনি এখানের মধ্যে হচ্ছে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার প্রোফাইলটা সাকসেসফুলি হয়ে গিয়েছে। এখন আপনার এনআইডি কার্ডের মধ্যে যেই ছবিটি রয়েছে সেটা কিন্তু এই যে কোণার মধ্যে দেখাবে, তারপর হচ্ছে আপনার নেমটি দেখাবে। এখন হচ্ছে এইখানে হচ্ছে মূল বিষয়টা রয়েছে, আপনি কোন সালের এখানে জিরো রিটার্নটা দিতে চাচ্ছেন। এই যে দেখেন এখানে 2025-26 রয়েছে, মানে এখন বর্তমান যেটা চলতেছে সেটা। আপনি যদি এইখানে ক্লিক করেন তাহলে দেখেন 24-25টা রয়েছে। সো আপনি যদি আগের বছর দিয়ে না থাকেন তাহলে আপনি অবশ্যই এটা সিলেক্ট করবেন, আর যদি দিয়ে থাকেন অথবা আপনি যদি নতুন করে থাকেন তাহলে আপনি 25-26 এটা সিলেক্ট করবেন। সো আমি হচ্ছে আগের বছরটা দিইনি, আমি এটা সিলেক্ট করবো, আপনারটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যেখানে চেঞ্জ নামে একটা অপশন পেয়ে যাচ্ছে, আমি এখানে ক্লিক করব, আমি সালটা এখানে চেঞ্জ করে নিলাম। সো এখন হচ্ছে এখানে ইয়েস অর নো আসবে, আমি হচ্ছে এখান থেকে ইয়েস এ ক্লিক করে দেব। ওকে, এই যে ইয়েস এ ক্লিক করে দিলাম। আর ইউ শিওর, যেহেতু আমি একদমই নতুন করব, সো আবারও হচ্ছে ইয়েস এ ক্লিক করব। সাকসেস হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা মূল প্রসেসে ঢুকতেছি। এতক্ষণ পর্যন্ত আমরা অ্যাকাউন্ট খুলেছি, রেজিস্ট্রেশন করেছি, আমাদের সবকিছু এখানে ওকে করেছি। এখন আমরা হচ্ছে রিটার্নটা বা জিরো রিটার্নটা দেওয়ার জন্য কিন্তু মূল পেজে যাব। ঠিক আছে, এই পেজটিতে আসার পর এখন থেকে আপনারা ভালোভাবে বিষয়টা লক্ষ্য করবেন, কোথায় কি করতে হচ্ছে, মনোযোগ হারালে কিন্তু হবে না। প্রত্যেকটা বিষয় মনোযোগ সহকারে দেখুন। এবং হচ্ছে এখান থেকে আপনি যেহেতু মোবাইল থেকে করতেছেন, এটাকে ডেস্কটপ কিন্তু করে নিতে হবে। সো সেটা করার জন্য হচ্ছে এই যে উপরে 3 ডট একটি অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করলে এরপর হচ্ছে নিচে থেকে পেয়ে যাবেন হচ্ছে ডেস্কটপ সাইট নামে একটি অপশন। এটা হচ্ছে আপনি এনেবল করে দিবেন, এই যে বক্সে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই এটা কিন্তু কম্পিউটার সিস্টেম হয়ে যাবে, তাহলে কিন্তু কাজগুলো করতে অনেকটা সহজ হবে। আর যারা হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপ থেকে করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। সো আমরা হচ্ছে এটি করে নিয়েছি, করে নেওয়ার পরে এই যেভাবে আমি আনজুম করলাম। সো এখন হচ্ছে এখান থেকে এই যে পাশে আমি যদি জুম করি তাহলে এখানে একটা 3 লাইন পেয়ে যাবেন। ঠিক আছে, ছোট্ট করে এই 3 লাইনের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখন যেহেতু আপনি রিটার্ন অথবা জিরো রিটার্ন দিবেন, সো সেক্ষেত্রে এই যে এখানে রেগুলার রিটার্ন নামে একটা অপশন পেয়ে যাবেন, আপনি হচ্ছে এইটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরেই ঠিক এরকম একটি আপনার কাছে কিন্তু পেজ শো করে যাবে, এই যে দেখতে পাচ্ছেন। এখান থেকে হচ্ছে এখন আমরা জিরো রিটার্নটা সাবমিট করব। আর যারা হচ্ছে ট্যাক্সেবল ইনকামের আওতায় রয়েছেন তারা হচ্ছে এখানে একটা ধারণা পেয়ে যাবেন। ঠিক আছে, আপনাদেরকে কোথায় কী করতে হবে সেটা হচ্ছে আমি আপনাদেরকে ধারণা দিয়ে দেবো। সো সবাই কিন্তু এই ভিডিওটা দেখতে পারবেন। সো এখন হচ্ছে এই ইন্টারফেসটা আসার পরেই এখন আপনারা যে পেজের মধ্যে রয়েছেন অ্যাসেসমেন্ট ইনফরমেশন। ঠিক আছে, সো এরকম হচ্ছে 5টি অপশন থাকবে। সো এই 5টি অপশন কিন্তু আপনাদেরকে পরিপূর্ণ করতে হবে, এগুলোর আন্ডারে যে সবগুলো রয়েছে আর কি। সো এখন হচ্ছে এখান থেকে আপনার যেই
ইয়ারটা রয়েছে সেটা কিন্তু দেখাচ্ছে, তারপর হচ্ছে এখানে আপনার তারিখটা কিন্তু দেখাচ্ছে। ওকে, সো এখন হচ্ছে মূল কাজটা শুরু হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা এই যেখানে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশনড ইনকাম ইয়ার। সো এখানে হচ্ছে ইয়েস অর নো দুটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন। সো আপনার যদি ট্যাক্সেবল ইনকাম থেকে থাকে আপনাকে হচ্ছে এখানে রিটার্ন দাখিল করতে হবে। সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস করে দিয়ে পরবর্তী প্রসেসগুলো আপনি ফলো করে পূরণ করে কিন্তু এটা সাবমিট করবেন। সো আমরা যেহেতু এটা জিরো রিটার্ন দিচ্ছি, আমাদের হচ্ছে ট্যাক্সেবল ইনকাম নেই, সো আমরা হচ্ছে এখানে এই যে এটাকে নো করে দেবো। ঠিক আছে, এরপরে এনি ইনকাম হুইচ ইজ এক্সাম্পটেড ফ্রম ট্যাক্স, এখানে হচ্ছে আপনি ইয়েস অর নো দুটি অপশন পেয়ে যাবেন। সো আপনি যদি এখানে ট্যাক্সেবল ইনকামের রিটার্ন দিয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন, আর যদি আপনি জিরো রিটার্ন দিয়ে থাকেন তাহলে এই যেখানে নো সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে নিচে আপনি আরও দুটি অপশন পেয়ে যাচ্ছেন রেসিডেন্ট স্ট্যাটাসের মধ্যে। সো এখানে হচ্ছে অবশ্যই এই যে রেসিডেন্ট যেটা রয়েছে আপনি হচ্ছে এটা সিলেক্ট করে দিবেন। সো আশা করছি এই পেজটা কিন্তু আপনি বুঝতে পারতেছেন। সো এই দিকে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন হেডস অফ ইনকাম নামে একটি অপশন। সো এখানে হচ্ছে সব কিছু মানে ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছে, আপনি এগুলো মানে সিলেক্ট করতে পারবেন না, এডিট করতে পারবেন না, কেননা যেহেতু আমরা এখানে জিরো রিটার্নটা সাবমিট করতেছি। আপনি যদি এখানে ট্যাক্সেবল ইনকাম দিয়ে থাকেন, যদি আপনি রিটার্ন দাখিল করে থাকেন তাহলে এগুলো হচ্ছে আপনাকে পূরণ করতে হবে আর কি। ঠিক আছে, সো এখন হচ্ছে এগুলো বুঝে গেলে আপনি এখান থেকে নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ নামে একটি অপশন পেয়ে যাবেন। আপনি জাস্ট এই যে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজে কিন্তু এই যে আপনাদেরকে নিয়ে এসেছে। নিয়ে আসার পরে এখানে দেখেন এডিশনাল ইনফরমেশন নামে একটা অপশন রয়েছে। সো এখান থেকে হচ্ছে এটা এভাবে ব্ল্যাঙ্ক থাকবে। আপনি যদি ট্যাক্সেবল ইনকাম দিয়ে থাকেন তাহলে এই যেখানে ইয়েস করে দেবেন অবশ্যই। এরপর হচ্ছে এদিকে আপনাকে আরও অনেক কিছু কিন্তু পূরণ করতে হবে, সেগুলোতে আমরা আসতেছি। সো এই যেখানে দেখতে পাচ্ছেন শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি, যদি আপনার কোনো কোম্পানি থেকে থাকে বা আপনি কোনো কোম্পানির সাথে যদি শেয়ার থেকে থাকেন তাহলে এই যে এখানে আপনি অবশ্যই ইয়েস দিবেন, আর যদি আপনার শেয়ার না থাকে তাহলে এখানে নো দিবেন। সো আমাদের এরকম কোনো কোম্পানির সাথে শেয়ার হোল্ডার নেই, আমরা হচ্ছে এখানে নো দিব, আপনার থাকলে আপনি এখানে ইয়েস দিবেন। ওকে, সো এরপর হচ্ছে আপনি এদিকে চলে আসবেন। এদিকে আসার পরে যেখানে আইটি 10B রিকোয়ারমেন্ট নামে একটি অপশন, এটির আন্ডারে হচ্ছে রয়েছে গ্রোস ওয়ার্ল্ড ওভার 50 লক্ষ টাকা। আপনার কি 50 লক্ষ টাকা পরিমাণ এখানে সম্পদ রয়েছে? সো আমরা যেহেতু জিরো রিটার্ন দিচ্ছে আমাদের 50 লক্ষ টাকার কিন্তু সম্পদ নেই। আপনার যদি 50 লক্ষ টাকার সম্পদ থেকে থাকে তাহলে আপনি এখানে অবশ্যই ইয়েস করবেন। এখানে একটা জিনিস আপনারা ভালোভাবে বুঝে নেন, আপনি যদি এই যে এখানের মধ্যে কোনো ধরনের ভুল তথ্য বা ভুল ইনফরমেশন দেন, আপনার যদি সেই ধরনের সম্পদ থেকে থাকে মানে ট্যাক্সেবল ইনকাম থেকে থাকে বা এখানে যে সম্পত্তির কথা বলেছে এই ধরনের সম্পদ যদি থাকে তাহলে অবশ্যই আপনি এখানে উল্লেখ করে দিবেন। আপনি যদি আপনার আয় ব্যয়ের হিসাবটা দিয়ে একবার এই রিটার্নটা সাবমিট করে দেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি বিপদে পড়ে যাবেন যদি আপনি ঠিকঠাকভাবে সব কিছু দিয়ে না থাকেন। সো আপনার কোনো যদি সম্পত্তি থেকে থাকে সেরকম অবশ্যই আপনি সেগুলো উল্লেখ করবেন, আর না থাকলে উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। যদি আপনার সম্পদ থাকা সত্ত্বেও আপনি যদি এখানে সব কিছু উল্লেখ না করেন তাহলে সেগুলো যদি রাজস্ব বোর্ড বা ইনকাম ট্যাক্স অফিস যদি জানতে পারে তাহলে আপনার সেই সম্পদগুলো কিন্তু বাজেয়াপ্ত হিসাবে কিন্তু ঘোষণা করা হবে। সো অবশ্যই আপনি এখানে কেয়ারফুলি সব কিছু পূরণ করবেন, আপনার থাকলে দিয়ে দিবেন, যে সম্পদ রয়েছে, আর না থাকলে কিন্তু দিবেন না। সো আশা করছি বিষয়টা ক্লিয়ারলি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। সো আমাদের যেহেতু নেই আমরা হচ্ছে এখানে নো করে দেবো। এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অন মোটর কার, আপনার যদি কোনো কার থেকে থাকে গাড়ি থেকে থাকে তাহলে আপনি এখানে অবশ্যই ইয়েস দিবেন। সো আমাদের যেহেতু নেই আমরা হচ্ছে এখানে নো দিয়ে দিব। এরপর হচ্ছে অন অফশোর প্রপার্টি, সো আপনার যদি কোনো প্রপার্টি থেকে থাকে তাহলে আপনি এখানে অবশ্যই ইয়েস দিবেন, আর যদি না থাকে তাহলে এখানে নো দিবেন। আমাদের যেহেতু নাই আমরা এখানে নো দিয়ে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন হ্যাভ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন, আপনার যদি সিটি কর্পোরেশনের মধ্যে নিজস্ব কোনো বাড়ি থেকে থাকে তাহলে অবশ্যই এখানে আপনি ইয়েস দিবেন, আর যদি না থাকে তাহলে নো দিবেন। সো আমাদের যেহেতু নেই আমরা এখানে নো দিয়ে দিলাম। বিষয়গুলো আমি আপনাদেরকে একদমই ক্লিয়ারভাবে বলতেছি যাতে আপনারা সব কিছু সহজে বুঝতে পারেন, এবং আপনার যদি ট্যাক্সেবল ইনকাম থেকে থাকে আপনাকে কোনগুলো এখানে সিলেক্ট করতে হবে, কোথায় ইয়েস দিতে হবে, কোথায় নো দিতে হবে, বা কোথায় কোন সম্পত্তি দিতে হবে। আর যদি আপনার ট্যাক্সেবল ইনকাম না থাকে, যদি আপনি এখানে জিরো রিটার্ন সাবমিট করে থাকেন তাহলে আপনাকে কোনগুলো সিলেক্ট করতে হবে, কোনগুলো ইয়েস করতে হবে, কোনগুলো নো করতে হবে, সেগুলো আমি আপনাদেরকে ক্লিয়ারলি জানিয়ে দিচ্ছি যাতে আপনাদের কোনো ভুল না হয় বা কোনো জায়গায় কনফিউশন না থাকে। সো ভিডিওটা একটু লেন্থি হতে
হতে পারে আমি আপনাদেরকে সবগুলো বুঝিয়ে দিচ্ছি যাতে আপনারা সবকিছু সঠিকভাবে এখানে দিতে পারেন। ঠিক আছে, যেইভাবে হচ্ছে জিরো রিটার্নটা দিলে মানে একদমই পরিপূর্ণ হয়, যেভাবে দেওয়ার দরকার, যেভাবে দেওয়ার নিয়ম, আমি সেভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু ভালোভাবে লক্ষ্য করবেন। সো এরপর হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে আইটি 10B ম্যান্ডেটরি স্টিল ওয়ান্ট টু সাবমিট। সো এখানে হচ্ছে দুটো অপশন রয়েছে, ইয়েস অর নো। সো এখানে হচ্ছে একটি বিষয় কিন্তু বোঝার রয়েছে, এখানে যদি আপনি নো করে দেন তাহলে হচ্ছে এই যে এখানে ইয়েস একটি অপশন চলে আসবে। আমি আপনাদেরকে বিষয়টা বুঝে বলছি, আমি হচ্ছে এখানে ইয়েসটা করে দেব। করে দেওয়ার পরে এই যে দেখেন এখানে হচ্ছে একটি অপশন কিন্তু শো করেছে অ্যামাউন্ট অফ গ্রোস ওয়েলথ। আপনি বছরে যা কিছু খরচ করেছেন আপনার ট্যাক্সেবল ইনকামের নিচে, মানে কত টাকা আপনার পড়ালেখায় খরচ হয়েছে বা কত টাকা আপনার খানাফিনা খরচ হয়েছে বা আপনি এমনি আদার্স কত টাকা খরচ করেছেন, আপনি চাইলে সব কিছু কিন্তু এখানে একেবারেই দিয়ে দিতে পারেন। আপনার কি 85,000 টাকা খরচ হয়েছে, নাকি 90,000 টাকা খরচ হয়েছে এক বছরে, নাকি 1,00,000 টাকা খরচ হয়েছে, নাকি এর উপর খরচ হয়েছে, মানে টোটাল বছরে যে ইনকামটা হয়েছে আপনি চাইলে সেটা এখানে একেবারে কিন্তু দিয়ে দিতে পারেন। কিন্তু এটা দিলে পরবর্তীতে হয়তো আপনাকে একটু ঝামেলায় পড়তে হতে পারে। আপনি যদি এখানে সব কিছু A to Z না দেন, মানে একটা একটা বিষয় যদি বুঝে না বলেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে পরবর্তীতে আপনি ঝামেলায় পড়তে পারেন। সো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে এই যে আমি ব্যাক দিব, ব্যাক দিয়ে আগের যে পেজটি রয়েছে আমি সেখানে ফিরে যাচ্ছি। ফিরে আসার পরে এই যে আমি আপনাদেরকে যে অপশনটি দেখিয়েছিলাম এখানে ইয়েস অর নো। সো এখানে হচ্ছে যেটি ইয়েস রয়েছে, আপনি যদি এই ইয়েসে ক্লিক করেন তাহলে আপনি কানাফিনের জন্য কত টাকা খরচ করেছেন, এক বছরে পড়ালেখার জন্য কত টাকা খরচ করেছেন, অর্থ বছরে, মানে সব কিছু আপনি ডিটেলসলি কিন্তু দিতে পারবেন। সো আমার মনে হয় সব কিছু ডিটেলসলি দেওয়া দরকার, তাহলে কিন্তু জিনিসটা পারফেক্টলি হয়ে যায়। সো আমরা হচ্ছে এখান থেকে ইয়েস দিয়ে দেবো, আপনি চাইলে নোও দিয়ে কিন্তু করতে পারেন। তবে আমার রিকমেন্ড থাকবে আপনি সব কিছু এখানে ভেঙে ভেঙে দিবেন, তাহলে কিন্তু জিনিসটা খুবই সুন্দর হয়। ঠিক আছে, সো আমি হচ্ছে এখানে ইয়েস করে দিলাম। ইয়েস করে দেওয়ার পরে এই যে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে হচ্ছে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখেন এখন আমরা যখন ইয়েস করেছি, ইয়েস করার পরে লম্বা একটা কিন্তু এখানে লিস্ট চলে এসেছে, মানে আপনি এই যে অর্থ বছরে কত টাকা খরচ করেছেন, কত টাকা খরচ হয়েছে কোন জায়গায়, সেটা কিন্তু এখানে আপনি কিন্তু একদমই বাঙ্গা ভাবে কিন্তু দিতে পারবেন। সো এখানে প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে এক্সপেন্স ফর ফুড ক্লথিং অ্যান্ড আদার এসেনশিয়াল, অর্থাৎ আপনি এই অর্থ বছরে কত টাকা খানাপিনার পিছনে খরচ করেছেন, কত টাকা আপনি কাপড় চোপড় কিনেছেন, মানে সব কিছু কিন্তু এখানে আপনি দিতে পারবেন। সো আমি হচ্ছে এই এক বছরে হচ্ছে 40,000 বা 45,000 টাকা কিন্তু খানাপিনা বা কাপড় চোপড় কেনার পিছনে কিন্তু খরচ করেছি। সো এখানে হচ্ছে আমি 45,000 কিন্তু করেছিলাম, আমি হচ্ছে এখানে 45,000টা কিন্তু দিয়ে দেবো। এই যে 45,000 টাকা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম, মানে আমি এক বছরে খানাপিনার পিছনে কিন্তু খরচ করেছি। আপনি অবশ্যই এখানে এটা দিয়ে দিবেন, মানে আপনি যেটা খরচ করেছেন, এটা তো আমি আমারটা দিচ্ছি, এখানে কিন্তু কোনোভাবে ভুল দেওয়া যাবে না। তারপর হচ্ছে যে এখানে কমেন্ট রয়েছে, আপনি চাইলে এখানে কোনো কিছু দিতে পারেন, আবার হচ্ছে নাও দিতে পারেন। সো আমি হচ্ছে এখানে কোনো কিছুই দেবো না। ঠিক আছে, তারপর হচ্ছে এখান থেকে যদি আপনি একটু নিচে আসেন তাহলে এইখানে হচ্ছে দেখেন এডুকেশন এক্সপেন্স। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার পড়ালেখার একটা খরচ রয়েছে। আবার অনেকে হচ্ছে গৃহিণী রয়েছেন, অনেকে হচ্ছে চাকরি করেন, পড়ালেখা করেন না, তাদের ক্ষেত্রে কিন্তু এটা দেওয়া যাবে না। ঠিক আছে, সো আমি যেহেতু স্টুডেন্ট এখনও পড়ালেখা রয়েছি, সো আমার অবশ্যই পড়ালেখার পেছনে একটা খরচ করেছি আমি এই বছরে। সো এখান থেকে কিন্তু আমি সেই খরচটা কিন্তু দিয়ে দেবো। ঠিক আছে, সো আমি হচ্ছে পড়ালেখার পেছনে এই বছর হচ্ছে ধরুন 30,000 টাকা আমি খরচ করেছি, সেখানে হচ্ছে আমি 30,000 টাকাটা দিয়ে দিলাম। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, যদি পড়ালেখার পেছনে এইভাবে খরচ হয়ে থাকে, তাহলে আপনার যেটা হয়েছে আপনি সেটা কিন্তু এখানে বসিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে আপনি কমেন্ট পেয়ে যাবেন, এই যে কমেন্টের মধ্যে আপনি কিছু লিখবেন না, এটা কিন্তু ফাঁকা রাখবেন। ঠিক আছে, সো বিষয়গুলো ভালোভাবে একটু বুঝবেন। এরপর হচ্ছে আমি এখান থেকে একটু নিচে আসবো। নিচে আসার পরে দেখেন এনি আদার এক্সপেন্স, মানে আমি সারা বছরে মোবাইল বিল বা এমনি এক্সট্রা কিছু খরচ থাকে না আদার্স, সো সেগুলো আপনার কত হয়েছে। সো আমার হচ্ছে এরকম এক বছরে হচ্ছে 25,000 টাকা কিন্তু খরচ হয়েছে, মানে আদার্স আর কি। ঠিক আছে, সো আমি হচ্ছে এখানে 25,000 টাকাটা দিয়ে দিলাম। আপনার যত টাকা খরচ হয়েছে আপনি কিন্তু ঠিক তত টাকাটাই এখানে লিখে দিবেন। সো এখানে হচ্ছে আশা করছি আর কোনো কিছু দিতে হবে না, এই তিনটা কিন্তু দিয়ে দিলে হয়ে যাবে। সো আপনার যেটা যেটা আপনি কিন্তু এখান থেকে সেটা দিয়ে দিবেন। সো আমার যেটা আমি হচ্ছে সেটা এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই যে এখান থেকে আমরা একটু নিচে আসবো। নিচে আসার পরে দেখেন এখানে হচ্ছে আমি সারা বছরে 1,00,000 টাকা কিন্তু খরচ করেছি আমার খানাপিনা, কাপড় চোপড় কেনার ক্ষেত্রে বা আদার্স খরচ এইগুলোর ক্ষেত্রে আগে। ঠিক আছে, এই যে দেখেন টোটাল এক্সপেন্স রিলেটিং অফ লাইফস্টাইল। সো আপনার যত টাকা খরচ হয়েছে আপনি তত টাকা কিন্তু এখানে দিয়ে দিবেন। সো আপনি যত টাকা খরচ করেছেন এখানে টোটাল একটা অ্যামাউন্ট কিন্তু দেখাবে। এখন হচ্ছে এই পেজটা আমাদের
পরিপূর্ণ হয়ে গিয়েছে। সো এই পেজটা এভাবে পরিপূর্ণ হয়ে গেলে আপনি এখন হচ্ছে এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ পেয়ে যাবেন নিচে। এখন হচ্ছে আপনি এই যে এখানের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে হচ্ছে পরবর্তী পেজে কিন্তু নিয়ে আসবে, বিষয়গুলো একটু ভালোভাবে বুঝবেন। এবার হচ্ছে এখান থেকে এসএস নামে একটি অপশন পেয়ে যাচ্ছেন আপনি, এইখানে হচ্ছে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এগুলো কিন্তু ভালোভাবে ফিল আপ করতে হবে। সো এই যে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন বিজনেস ক্যাপিটাল নামে একটা অপশন। আপনার যদি কোনো বিজনেস ক্যাপিটাল থাকে, হ্যাঁ, যদি কোনো কোম্পানি থাকে, আপনি এখানে এই যে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরেই আপনি সেগুলো কিন্তু এখানে ফিল আপ করবেন, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা এখান থেকে একটু যদি নিচে আসি, তাহলে আমাদের প্রত্যেকের কিন্তু কিছু না কিছু অবশ্যই গোল্ড রয়েছে, যারা হচ্ছে বিবাহিত রয়েছে, যারা গৃহিণী রয়েছেন। সো আপনি যদি গোল্ড গিফট পেয়ে থাকেন অথবা আপনার যদি কেনা থাকে, তাহলে অবশ্যই সেগুলো এখানে উল্লেখ করতে হবে। যদি আপনি সেগুলো উল্লেখ না করেন, তাহলে সেগুলো কিন্তু পরবর্তীতে বাজেয়াপ্ত হতে পারে। সো এই যে গোল্ড, ডায়মন্ড, গেমস অ্যান্ড আদার্স আইটেম, আমি হচ্ছে এইখানে ক্লিক করব। ক্লিক করার পরই এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন ঘর কিন্তু চলে এসেছে। সো আপনার যদি এখানে কোনো কিছু থেকে থাকে ক্যাপিটাল, তারপর হচ্ছে এখানে টাইপ অফ, এই যে এগুলো দিয়ে দিবেন, আপনার কত ভরি সেটা দিয়ে দিবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এখানে যদি ক্লিক করি, তাহলে দেখেন এই যে আপনার যদি গোল্ড হয়ে থাকে, এই যে গোল্ড দিয়ে দিবেন। গোল্ড দেওয়ার পরে এই যে এখানে টাইপে যদি ক্লিক করেন, তাহলে আপনি সেগুলো কিভাবে পেয়েছেন, কি আপনি কিনেছেন নাকি আপনি সেগুলো গিফট পেয়েছেন। যদি কিনে থাকেন তাহলে এই যে পারচেসে ক্লিক করে এটা অবশ্যই দিয়ে দিবেন। আর যদি আপনি সেগুলো বিয়েতে গিফট পেয়ে থাকেন, তাহলে এই যে গিফট দিয়ে দিবেন। গিফটের কিন্তু কোনো এখানে কর দিতে হবে না। সো ধরুন আমি হচ্ছে গিফটে কিছু গোল্ড পেয়েছিলাম, আমি সেই জন্য এখানে গিফট দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই যে এখান থেকে কোয়ান্টিটি, এটাতে যদি ক্লিক করেন, তাহলে আপনার এখানে কত ভরি রয়েছে, কি 5 ভরি, 10 ভরি, 15 ভরি, 20 ভরি, যতটা রয়েছে আপনি তত ভরি কিন্তু এখানে দিয়ে দিবেন। যেমন আমি হচ্ছে এখানে 7 ভরি এটা দিয়ে দিলাম। এটা হচ্ছে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তারপর হচ্ছে এখানে ভরিটা কিন্তু উল্লেখ করে দিতে হবে। এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করা হচ্ছে যে ভরিটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে বেরো নামে একটা অপশন রয়েছে, এই যে এখানে হচ্ছে আপনি 0 দিয়ে দিবেন, ঠিক আছে। যেহেতু আপনি গিফট পেয়েছেন, এখানে 0 দিয়ে দিবেন। আর যদি আপনি কিনে থাকেন, তাহলে এখানে হচ্ছে কত টাকা দিয়ে কিনেছিলেন আপনি সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিবেন। সো আশা করছি জিনিসটা বুঝতে পেরেছেন। যাদের ক্ষেত্রে গোল্ড রয়েছে তারা সেটা কোত্থেকে পেয়েছেন, গিফট হলে গিফট, তারপর হচ্ছে কিনে থাকলে সেটা এভাবে কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। সো দিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন ক্যাশ অ্যান্ড ফাউন্ড আউটসাইড বিজনেস, অর্থাৎ আমাদের প্রত্যেকের কিন্তু জমানো কিছু টাকা থেকে থাকে। যেহেতু আমরা প্রাপ্তবয়স্ক, আমাদের একটা খরচ রয়েছে এবং আমরা একটা সেভিং করি। অনেকে কিন্তু এখানে চাকরি করেন, চাকরি করে বছরে 1,20,000 অথবা 30,000 অথবা 60,000, 70,000 এরকম কিন্তু ইনকাম করে থাকেন। এবং আপনার খরচ শেষে আপনি কিন্তু একটা টাকা জমান, সেটা বিভিন্ন সেভিংস হতে পারে, সেটা আপনার বিকাশ বা অন্যান্য বা ব্যাংকে আপনি রাখতে পারেন। সো আপনার যদি এরকম টাকা থেকে থাকে, সেটা 5,000 হতে পারে, 10,000 হতে পারে, অথবা 1 লাখ হতে পারে, 2 লাখ হতে পারে, যেটাই হোক আপনাকে কিন্তু অবশ্যই সেটা এখানে উল্লেখ করতে হবে, ঠিক আছে। সো এখানে হচ্ছে আপনি এই যে টিক মার্কটা দিবেন। দেওয়ার পরেই এখান থেকে নিচে দেখেন ক্যাশ ইন হ্যান্ড, যেহেতু এটা আমাদের হাতেই রয়েছে, মানে আমাদের ক্যাশ রয়েছে, আমরা বিভিন্ন জায়গায় কিন্তু রেখেছি। সো ক্যাশ ইন হ্যান্ড আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরেই দেখেন এখানে হচ্ছে এরকম একটি ঘর কিন্তু এই যে ওপেন হয়ে যাবে, অ্যামাউন্ট বিডিটি, ওকে। সো আপনার কত টাকা সেভিংস রয়েছে আপনি সেটা কিন্তু এখানে দিয়ে দিবেন। সো আমি হচ্ছে বছরে খরচ করেছি 1 লক্ষ টাকা এবং আমার কাছে জমা রয়েছে 1,90,000 টাকা। 1,90,000 টাকাটা দিয়ে দেবো, যেহেতু আমার কাছে 1,90,000 টাকা এক্সট্রা রয়েছে, আমি সারা বছর এটা জমিয়েছি। সো যেভাবে হোক আপনার যত টাকা সেভিংস রয়েছে আপনি কিন্তু ঠিক তত টাকাটাই এখানে দিয়ে দিবেন। এই যে আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে এখন আপনি একটু নিচে চলে আসবেন। নিচে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের টোটাল হচ্ছে এই যে সেভিংস কত, মানে আমরা খরচ করেছি, এই যে টোটাল ফাউন্ড আউটফ্লো। সো আমরা হচ্ছে 1 লক্ষ টাকা খরচ করেছি সারা বছরে এবং হচ্ছে আর 1,90,000 টাকা কিন্তু সেভিংস করেছি, তার মানে 2,90,000 টাকা আমরা কিন্তু এখানে দেখিয়েছি আমাদের জিরো রিটার্নের মধ্যে। এখন হচ্ছে এই টাকাটা আমরা কোত্থেকে পেয়েছি, কার থেকে পেয়েছি, কিভাবে খরচ করেছি, কিভাবে ইনকাম করেছি, কিভাবে ব্যয় করেছি, সেগুলো কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। আমরা কিন্তু এখন হচ্ছে অ্যামাউন্টটা বসিয়েছি, এখন হচ্ছে কোত্থেকে পেয়েছি সেটা কিন্তু আমাদেরকে বসাতে হবে। সো সেটার জন্য হচ্ছে এখান থেকে এই যে আপনি দেখতে পাচ্ছেন সোর্স অফ ফান্ড নামে একটি অপশন পেয়ে যাচ্ছেন। আপনি এখন হচ্ছে এখানের মধ্যে এই যে ক্লিক করবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আদার রিসিপ্ট নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন, আপনি এখানের মধ্যে ক্লিক করে দেবেন, ঠিক আছে। ক্লিক করার পর দেখেন এই যে এখানে পার্টিকুলার নামে একটি অপশন পেয়ে যাচ্ছেন, তারপর হচ্ছে রেফারেন্স একটি অপশন পেয়ে যাচ্ছেন, তারপর হচ্ছে অ্যামাউন্ট নামে একটি অপশন পেয়ে যাচ্ছেন। সো আমরা যেহেতু এখানে পাস্ট লাইফ মানে কিছুটা হচ্ছে এখানে আমরা সেভিংস করেছি, কত টাকা সেভিংস করেছিলাম, সো আমরা হচ্ছে এখানে 1,90,000 টাকা দিয়েছি, মানে যেটা জমিয়েছি আর কি। সো সেটা হচ্ছে আমরা এখানে ফার্স্ট লাইফ দিয়ে দিব, মানে ফার্স্ট লাইফ
লিখে দেওয়ার পরে এই যেখান থেকে রেফারেন্সটা দিতে হবে, ঠিক আছে। সো আমরা হচ্ছে এখানে রেফারেন্সটা নীল দিয়ে দেব, যেহেতু আমরা এটা সেভিং করেছি। সো এখানে হচ্ছে এখন অ্যামাউন্টটা আমাদেরকে দিতে হবে এখানে, এই যে আমরা 1,90,000 টাকা সেটা কিন্তু এখানে বসিয়ে দেবো, কোনো ভুলভাল কিন্তু দিবেন না। এই যে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে দেখেন এখন হচ্ছে আমরা 1,90,000 টাকার কিন্তু হিসাবটা মিলিয়েছি। এই যে এখানে নিচে যদি আসেন তাহলে এখানে হচ্ছে 1,00,000 টাকা মাইনাস রয়েছে, তারপরে হচ্ছে আমরা 1,90,000 টাকার হিসাব দিয়েছি। এখন আরও 1,00,000 টাকার হিসাব কিন্তু আমাদেরকে দিতে হবে, মানে কোত্থেকে পেয়েছি সেটা। সো সেটা দেওয়ার জন্য হচ্ছে আপনি এখান থেকে অ্যাড নামে একটি অপশন পেয়ে যাবেন, আপনাকে হচ্ছে আরও একটি ঘর নিতে হবে। এই যে অ্যাডের মধ্যে যদি ক্লিক করেন তাহলে এখানে নিচে আরও একটি ঘর চলে আসবে, এই যে 2 দিয়ে। আপনি এই 1,00,000 টাকাটা কার থেকে নিয়ে খরচ করেছেন, কি মা বাবা থেকে নিয়ে খরচ করেছেন, কি বোন থেকে নিয়ে খরচ করেছেন। সো আপনি যার থেকে এই 1,00,000 টাকাটা পেয়েছেন, আপনি সারা বছর খরচ করেছেন, এখানে হচ্ছে তার সম্পর্কটা দিয়ে কিন্তু রেফারেন্সটা আপনাকে অবশ্যই দিতে হবে, ঠিক আছে। সো আমরা হচ্ছে এখানে গিফট ফ্রম ফাদার দিয়ে দেবো, যেহেতু আমি এটা ফাদার থেকে পেয়েছি। সো আপনি যার থেকে পেয়েছেন আপনি এখানে তার নেমটি অবশ্যই লিখে দিবেন। দিয়ে দেওয়ার পরে এই যে এখানে রেফারেন্স রয়েছে, রেফারেন্সের ঘরে আপনি এখানে আবারও নীল দিয়ে দিবেন সেমভাবে। নীল দিয়ে দেওয়ার পরে এই যে এখানে এখন আপনি 1,00,000 টাকা অ্যামাউন্টটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। সো আমি দিয়ে দিলাম। এই যে আমাদের কিন্তু এখানে হিসাবটা এখন দেওয়া শেষ। সো এখন যদি আমরা এখান থেকে নিচে আসি তাহলে এই যে দেখতে পাচ্ছেন ডিফারেন্স যেটা রয়েছে, ডিফারেন্সের সোজা আপনি দেখতে পাচ্ছেন এইদিকে যদি আসেন এখানে হচ্ছে 0 হয়ে গিয়েছে। 0 মানে হচ্ছে আপনি এখানে যে আয় ব্যয়ের হিসাবটা দেখিয়েছেন, আপনার কত টাকা সেভিংস রয়েছে, আপনি সারা বছরে কত টাকা খরচ করেছেন, আমরা হচ্ছে সেটা এই যে এখানে পরে কিন্তু দিয়ে দিয়েছি। এই যে ফার্স্ট লাইফ আমরা এত টাকা দিয়েছি, 1,90,000 টাকা জমা রয়েছে সেটা। তারপরে হচ্ছে আমরা যা খরচ করেছি সারা বছরে সেটা হচ্ছে আমরা ফাদার থেকে পেয়েছি, অর্থাৎ আমি। তারপরে হচ্ছে এখানে সে অ্যামাউন্টটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এই যে এখানে 0 কিন্তু চলে আসবে। আপনি যতক্ষণ পর্যন্ত এই আয় ব্যয়ের হিসাবটা এখানে উল্লেখ করতে পারতেছেন না উপরে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে আপনার 0 কিন্তু আসবে না। সো এখানে যদি কোনো অ্যামাউন্ট থেকে থাকে তাহলে বুঝবেন আপনি এখানে পরিপূর্ণ করতে পারেন নাই। সো আপনি সব কিছু আয় ব্যয়ের হিসাবটা যে এখান থেকে পেয়েছেন আপনি সেটা দেওয়ার পরে এখানে কিন্তু অবশ্যই ফিল আপ হয়ে গেলে 0 কিন্তু চলে আসবে। সো আমাদের কিন্তু 0 চলে আসলো। এখন আমাদের 0 রিটার্নটা কিন্তু পরিপূর্ণ তৈরি হয়ে গিয়েছে। সো আপনি কিন্তু এই লিস্টটা আরও একবার দেখে নেবেন, হুট করে কিন্তু এটা সাবমিট করে দেবেন না। আপনি যা কিছু দেখেছেন সেটা সঠিকভাবে এখানে আপনি দিয়েছেন কিনা, ঠিক আছে। সো আমরা যেহেতু সব কিছু পরিপূর্ণভাবে দিয়েছি, আমরা হচ্ছে এখান থেকে নিচে আসবো। এখানে হচ্ছে আপনি আরও একটি ঘর পেয়ে যাবেন, এখানে 0 দেখাবে, এটাতে কোনো কাজ নেই। সো এখন সব কিছু পূরণ হয়ে গেলে এখান থেকে আপনি একেবারে নিচে আসবেন। নিচে আসার পরে যেখানে সেভ অ্যান্ড কন্টিনিউ নামে একটা অপশন পেয়ে যাবেন, আপনি এখানে হচ্ছে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনাকে হচ্ছে এখন পরবর্তী পেজে কিন্তু নিয়ে আসবে। ওকে, আমাদের কিন্তু পরবর্তী পেজটি ওপেন হয়ে গিয়েছে। এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট, ঠিক আছে। সো এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার সব কিছু 0 রয়েছে, তার মানে আমরা এখানে হচ্ছে ট্যাক্সেবল ইনকামের নিচে দিচ্ছি, আমাদের হচ্ছে ট্যাক্সেবল ইনকাম নেই, আমরা 0 রিটার্ন দিচ্ছি। আর যারা হচ্ছে ট্যাক্সেবল ইনকাম দিবেন তার একটা ধারণা পেয়ে গিয়েছেন। আপনার ক্ষেত্রে এখানে 0 দেখাবে না, আপনি যে আয় ব্যয়ের হিসাবটি দিয়েছেন, আপনার যত সম্পদ রয়েছে, আপনি এখানে বছরে কত টাকা খরচ করেছেন, আপনার যেহেতু ট্যাক্সেবল ইনকাম আপনার কিন্তু এখানে করটা কিন্তু দেখাবে আপনাকে কত টাকা দিতে হবে। সো আপনি এখানে কিন্তু সেটা পরিশোধ করে দিতে পারবেন নগদ এবং বিকাশের মাধ্যমে। সো আপনারা একটা ধারণা পেয়ে গিয়েছেন যারা হচ্ছে ট্যাক্সেবল ইনকাম রয়েছে আর কি। সো ট্যাক্সেবল ইনকাম কিভাবে দিবেন, যারা হচ্ছে ট্যাক্সেবল ইনকামের ভিতরে রয়েছেন তারা যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, ঠিক আছে। সো এখন হচ্ছে এখানে সব কিছু আপনি 0 দেখতে পাবেন, আপনার সব কিছু সঠিকভাবে পূরণ হয়ে গেলে এই পেজে কিন্তু আপনাদের আর কোনো কিছু করার নেই, ঠিক আছে। সব কিছু এখানে 0 আমরা হচ্ছে 0 রিটার্নটা কিন্তু এখন তৈরি করে ফেলেছি। আপনি কিন্তু সব কিছু চেক করে তারপর হচ্ছে এই পেজে আসবেন, ঠিক আছে। বারবার কিন্তু পূর্বের পেজগুলো আপনি চেক করবেন সব কিছু ঠিকঠাকভাবে দিয়েছেন কিনা। আমি আপনাদেরকে একদমই সঠিক নিয়মে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু সঠিক নিয়ম। এখান থেকে এখন আপনি নিচে দেখতে পাবেন প্রসিড টু অনলাইন রিটার্ন, তার মানে হচ্ছে এখন আমরা 0 রিটার্নটা সরাসরি সাবমিট করে দেবো, এটা কিন্তু এখন চলে যাবে। সো আমরা হচ্ছে যেহেতু শিওর হয়ে গিয়েছি, সব কিছু দিয়ে দিয়েছি, এই যে প্রসিড টু অনলাইন রিটার্ন আমরা এখানে যদি ক্লিক করে দিই তাহলে এই যে দেখেন আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু পূরণ করেছি সব কিছু কিন্তু এখানে দেখাচ্ছে। ওকে, সব কিছু আপনার ফর্ম হয়ে আপনি কোথায় কী দিয়েছেন এগুলো একটু ভালোভাবে দেখে নেবেন, স্ক্রিনশটও কিন্তু এখান থেকে আপনি করে নিতে পারেন, ঠিক আছে। সো আমরা হচ্ছে এগুলো দেখে নিয়েছি, দেখে নেওয়ার পরে এখান থেকে সাবমিট রিটার্ন নামে একটি অপশন পেয়ে যাবেন। এই যে ফাইনালি হচ্ছে আমরা হচ্ছে এখন এটা সাবমিট করব, এখানে হচ্ছে এখন আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই যেখানে দেখেন ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন, আপনাকে হচ্ছে একটা ওয়ার্নিং দেওয়া হবে আপনি শিওর কিনা এটা সাবমিট করার জন্য। সো আমরা হচ্ছে শিওর
ওই যে এখানে ইয়েস অর নো পাবেন, আপনি এখানে ইয়েসের মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, ইয়েসে ক্লিক করার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন আমাদের রিটার্নটি কিন্তু অলরেডি সাবমিট হয়ে গিয়েছে। এই যে আপনার নেমটি দেখাবে এখানে, তারপর হচ্ছে এখানে আপনাকে কংগ্রাচুলেশন জানাবে, মানে আমরা কিন্তু এখানে জিরো রিটার্নটা ফাইনালি সুন্দরভাবে কিন্তু সাবমিট করে ফেলেছি। এখন আপনি যে সাবমিট করেছেন আপনার একটা এখানে রিসিপ্ট রয়েছে, সেগুলো পাওয়ার জন্য হচ্ছে আপনি এখান থেকে যদি একটু জুম করেন, এই যে ওয়ান টু বি অর ডাউনলোড নলেজমেন্ট রিসিপ্ট, আপনি এই যে এখানে ক্লিক করবেন। রিসিপ্টের মধ্যে যদি ক্লিক করেন তাহলে এই যে দেখেন আপনার রিসিপ্টটা কিন্তু এখানে চলে এসেছে। আপনি এই রিসিপ্টটা এখান থেকে অবশ্যই ডাউনলোড অথবা প্রিন্ট করে নেবেন। সো এই যে এখানে ডাউনলোড বাটন রয়েছে, আপনি ডাউনলোডে ক্লিক করে এটা হচ্ছে আপনি সেভ করে নিতে পারবেন। সো আপনি হচ্ছে এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। ঠিক আছে, এটা হচ্ছে পরবর্তী যখন আপনি আবারও রিটার্ন দাখিল করতে যাবেন তখন কিন্তু আপনার এটার সাথে কিন্তু সামঞ্জস্যপূর্ণ রেখে কিন্তু সাবমিট করতে হবে, নাহলে কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন। ঠিক আছে, সো প্রত্যেক বছর যেহেতু মানুষের খরচ বাড়ে বা প্রত্যেক বছর কিন্তু একরকম হয় না, সো অবশ্যই আপনার প্রত্যেক বছর যেরকম হয় ঠিক সেভাবেই কিন্তু আপনি এটা দেখে আপনার কত বেড়েছে সেটা কিন্তু পরবর্তী বছরে আপনি রিটার্ন দেওয়ার সময় আবারও কিন্তু সুন্দরভাবে দিয়ে দিবেন। ঠিক আছে, রিটার্ন সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে নিতে হবে। সো সেটা নেওয়ার জন্য এখান থেকে একটু জুম করবেন, এখানে হচ্ছে 3 ডটের মধ্যে বা 3 লাইনে আপনি ক্লিক করবেন। ক্লিক করবে দেখেন একদমই নিচে ট্যাক্স রেকর্ড নামে একটি অপশন পেয়ে যাবেন। আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে নিচে আরও কিছু অপশন শো করে যাবে, এই যে শো করেছে। সো আপনি এই যে এখান থেকে এক্সপেন্স সার্টিফিকেট PSR ভেরিফিকেশন রিকোয়েস্ট নামে একটা অপশন পেয়ে যাবেন। এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার রিটার্ন সার্টিফিকেটটা কিন্তু এইখানে চলে আসবে। এই যে এটা হচ্ছে আপনার মূল রিটার্ন সার্টিফিকেট। সো আপনি হচ্ছে এটা অবশ্যই এখান থেকে ডাউনলোডে ক্লিক করে প্রিন্ট করে নেবেন। আর যাদেরকে তোর হচ্ছে প্রিন্ট হবে না তারা হচ্ছে এইখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নেবেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার পরবর্তীতে কাছে আসবে। আপনি যদি ব্যাংক থেকে লোন নিতে চান অথবা আপনার রাষ্ট্রীয় কাজে অথবা যে কোনো কাজে যদি আপনার রিটার্ন এই সার্টিফিকেটটা চায় তাহলে কিন্তু আপনি অবশ্যই ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এগুলো অবশ্যই আপনারা নিয়ে নেবেন। সো এখন হচ্ছে ফাইনালিভাবে আমরা কিন্তু আমাদের জিরো রিটার্নটা সাবমিট করে দিয়েছি, আমাদের কিন্তু সার্টিফিকেটটাও কিন্তু চলে এসেছে এবং রিসিপ্টটাও কিন্তু চলে এসেছে, আমরা দুটোটা কিন্তু নিয়ে নিয়েছি। সো আপনারা হচ্ছে এইভাবে কিন্তু জিরো রিটার্নটা সাবমিট করবেন যাদের হচ্ছে ট্যাক্সেবল ইনকাম নেই। সো আপনি যদি না বুঝেন তাহলে ভিডিওটি আপনি বারবার দেখুন, একেবারেই কিন্তু পারবেন এটা কিন্তু না, আপনারা কিন্তু একদমই মোবাইল দিয়ে এবং কম্পিউটার দিয়ে কিন্তু আপনারা ঘরে বসে আপনারা আপনাদের জিরো রিটার্ন অথবা হচ্ছে ই রিটার্নটা কিন্তু আপনি এখান থেকে সাবমিট করে দিতে পারবেন। সো আপনি যদি এর পরেও না বুঝেন, অনেকে কিন্তু এরকম রয়েছে বুঝেন না, আপনি একজন উকিল ধরবেন, উকিল ধরে কিন্তু আপনি আপনার রিটার্নটা সাবমিট করবেন। ঠিক আছে, যদি না বুঝেন, যারা একেবারে বুঝেন না, যারা বুঝেন তারা হচ্ছে এই ভিডিওটা দেখে কিন্তু আমি যেভাবে করেছি আপনারা ঠিক সেভাবে কিন্তু রিটার্নটা সাবমিট করে দিতে পারবেন, জিরো রিটার্নটা। সো আশা করি বন্ধুরা আপনারা সব কিছু সহজে বুঝতে পেরেছেন কীভাবে আপনারা জিরো রিটার্ন সাবমিট করবেন। যদি আজকের ভিডিও থেকে আপনাদের কাছে ভালো লেগে থেকে হেল্পফুল হয়ে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে ই রিটার্ন রিলেটেড তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।